What's up folks, I'm Shafi and you guys are watching SmartLife. তো আমরা তো প্রচুর প্রোডাক্টস ভিডিও করে থাকি, আপনারা অনেকেই ব্যাকগ্রাউন্ডে এই টাইলসটা দেখেন এবং বলেন এটা এক্স্যাক্টলি কি। সো দিস ইজ Nanoleaf Canvas স্মার্টার কিট। আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছেন যে এটা কি, এটার কাজ কি, অথবা আপনাদের ব্যাকগ্রাউন্ডে কি প্রোডাক্টটা দেওয়া থাকে। সো আজকে Nanoleafকে নিয়ে আমরা সকল ডিটেলস এবং এভরিথিং এলস সহ রিভিউ আপনাদেরকে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যারা গেমার্স অথবা অনলাইনে স্ট্রিম করেন অথবা ফিউচার ইউটিউবার হতে চাচ্ছেন, তারা তাদের বাসা বাড়ি অথবা গেমিং সেট আপ অথবা পিসির বিভিন্ন রকমের ডেকোরেশনস করে থাকেন। Nanoleaf হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড ফেমাস প্রোডাক্ট, যেটা বাইরের দেশের ইউটিউবার্সরা এবং স্ট্রিমার্সরা ব্যবহার করে থাকে। Nanoleaf Canvas ফাইনালি রিলিজ করেছে ক্যানভাস স্মার্টার কিট। এই প্যাকেট আপনারা পেয়ে যাবেন টোটাল 9 টাইলস, ওয়ান অফ দেম ইজ কন্ট্রোলার টাইল এবং বাকি 8টা হচ্ছে নর্মাল টাইলস। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটা কন্ট্রোল টাইলসের সাথে আপনি আপ টু 500 প্যানেলস কানেক্ট করতে পারবেন। দ্যাট মিনস আপনি চাইলে অলমোস্ট ওয়ান ওয়াল অর ইভেন দুইটা ওয়ালও কভার করে নিতে পারবেন। তবে এরকম ওয়াল কভার করতে গেলে ইট গেটস কোয়াইট এক্সপেন্সিভ, বাট ইনিশিয়াল প্যাকেজটি ততটাও এক্সপেন্সিভ না। এর বিভিন্ন রকমের ইন্টারেস্টিং ফিচার্স আছে, ফিচার্স দ্যাট ইনক্লুড চেঞ্জিং দ্য কালার্স অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজিং দ্য ব্রাইটনেস কমানো, তারপর হচ্ছে আপনি স্মার্ট সিন চেঞ্জ করে নিতে পারবেন, আপনি নিজের সিন সেট আপ করে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে অ্যাপসে আমরা গিয়ে দেখিয়ে দিই কীভাবে করে এই সিনসগুলো চেঞ্জ করবেন এবং কী কী ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন Nanoleafের এই অ্যাপসে। তো ফোকস, ফার্স্টে আমরা Nanoleaf অ্যাপটাতে ঢুকে যাব। Nanoleaf অ্যাপে ঢোকার সাথে আমরা ফার্স্টে পেয়ে যাচ্ছি ক্যানভাস প্যানেলটি, যেটা আমাদের ড্রয়িং রুমের সাথে কানেক্টেড। তো ক্যানভাস প্যানেলে আমরা যদি ক্লিক দেই, সাথে সাথে আমরা বিভিন্ন রকমের কালার সেটিংস পেয়ে যাচ্ছি। ফার্স্ট অফ অল আপনি দেখতে পাচ্ছেন ব্যাসবি ড্রপস, বেড টাইম, ব্লাইন্ডিং লাইটস, কালার বার্স্ট, ডে লাইট, ডাইনামিক, ফলিং ওয়াইটস, ফায়ারওয়ার্ক সহ আর বিভিন্ন রকমের কালার সেটিংস এখানে আছে। এগুলো আগে থেকেই প্রি ইনস্টল করা থাকে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ইনস্টল দেম ফ্রম দ্য বিগিনিং। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বেশ কিছুতে দেখতে পাচ্ছেন আপনি ওয়াটার ড্রপলেটসের সিম্বল দেওয়া এবং কিছুতে আছে হচ্ছে মিউজিক সিম্বল দেওয়া। মিউজিক সিম্বল যেগুলো দেওয়া, যেমন আপনি দেখেন ফায়ারওয়ার্কস এখানে মিউজিক সিম্বল দেওয়া, এবং আমি যখন কথা বলছি এটা মিউজিক শুনে আর কি আমার ভয়েস শুনে এটা অ্যাকর্ডিং টু দ্যাট এখানে কালার চেঞ্জ করছে। ভয়েসের ডেপথ বা লাউডনেসটা যত বেশি, কালার অ্যামাউন্টও তত বেশি শো করবে, এবং যখন আপনার ভয়েসের ডেপথ অথবা লাউডনেসটা কম, তখন এটার কালারও কম শো করবে। সো বেসিক্যালি দ্যাট মিনস এটাতে ইনবিল্ট মাইক্রোফোন আছে, যেটার মাধ্যমে এই কালারটার ফ্রিকোয়েন্সি সে ক্যাপচার করতে পারে এবং অ্যাকর্ডিং টু দ্যাট কালারটা চেঞ্জ করে। সো অল বাদেও আপনি চাইলে আপনার এখানে প্রত্যেকটার সাইডে লাভ বাটন আছে, যেখানের মাধ্যমে আপনি লাভ রিঅ্যাক্ট করে রাখতে পারেন, সেগুলো আপনার ফেভারিটসে অ্যাড হয়ে থাকবে। ইন্টারেস্টিং বিষয় যেটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে Nanoleaf একটা নতুন সিস্টেম চালু করেছে, যেটি হচ্ছে প্লেলিস্টে বেসিক্যালি আপনাদের যেটা করতে পারবেন সেটা হচ্ছে বিভিন্ন রকমের 3টা সিনস সেট আপ করা থাকে। আপনি চাইলে এখানে একটা নতুন সিন চুজ করে নিতে পারবেন। লেটস গিভ ইট আ নেম, সে কালার বার্স্ট। সো আমরা কালার বার্স্ট নামে সিনটা ক্রিয়েট করলাম। এখন এখানে আমরা চুজ করতে পারি যে আমাদের ডাউনলোডেড বা অলরেডি ইনস্টল যে সমস্ত কালার সেটিংসগুলো ছিল সেখান থেকে আমরা র্যান্ডমলি চুজ করতে পারি। ধরুন বেড টাইম, ডাইনামিক, ফলিং ওয়াইটস, ফায়ারওয়ার্কস অ্যান্ড ফায়ার ক্র্যাকার্স, এই 5টা আমরা সিলেক্ট করলাম। এবং সিলেক্ট করার পরে আমরা যদি এখানে লুপ, শাফল দুইটাই দিলাম, এবং সিন ডিউরেশন মিনস একটা সিন থেকে আরেকটা সিনের ডিফারেন্স বা ডিস্টেন্স কতক্ষণ। সো একটা সিন 10 সেকেন্ড পর্যন্ত কথা চলবে এবং তারপরে এটা নেক্সট সিনে চলে যাবে। সো এই সিনটা আমরা এখন ক্রিয়েট করে নিয়েছি। আমরা যদি এখন ব্যাকে দেই, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কালার বার্স্ট নামের সিনটি প্লেলিস্টে চলে এসেছে। সো আমরা কালার বার্স্টে যদি এখন ক্লিক দিই, অ্যান্ড নাও অ্যাকর্ডিং টু দ্যাট এভরি 10 সেকেন্ডে নতুন একটা সিন অ্যাড হবে, যেই সিনটা আমরা কালার বার্স্টে অ্যাড করেছি। সো এটা একটা নতুন ফিচার যেটি Nanoleaf তাদের অ্যাপসে অ্যাড করেছে, যেটা আগে ছিল না। অনেকে রিকোয়েস্টে এটি অ্যাড করেছে এবং ইটস ওয়ার্কিং ফ্ললেসলি। প্লেলিস্ট বাদেও আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু অ্যাপসের যেটা ব্যাকগ্রাউন্ডটা ইটস কারেন্টলি ডার্ক মুডে। সো এই ডার্ক মুডটা হচ্ছে নতুন একটা অ্যাডিশন টু দিস Nanoleaf অ্যাপ। এই ডার্ক মুডটা আগে ছিল না, এবং ডার্ক মুড রিয়েলি মেক্স দ্য সিন বা ভাইব্রেন্স মোর বেটার। সেই কারণে আপনার এনজয়েবলও হবে, এবং রাত্রেবেলা যখন আপনারা গেমিং করবেন তখন আলোটা অতিরিক্ত চোখে এসে লাগবে না। আপনি আপনার আলোটা যতটুকু কম দিয়ে ডার্ক মুডে ইউজ করা সম্ভব সেরকমভাবেই ক্রিয়েট করা হয়েছে। সো এটি গেল ড্যাশবোর্ডের ফাংশনালিটিস। এখানে আমরা পেন বাটন দিয়ে রুমস অ্যাড করা, চেঞ্জ করা অ্যান্ড এভরিথিং করা পসিবল হবে।
আর এখানে অন অফ বাটনটি আছে, এটাতে চাপ দিলে অফ, চাপ দিলে অন হয়ে গেল। ড্রয়িং রুমে কারেন্টলি আমাদের একটা সেট আপ করা আছে, এখানে যদি আরও 2-3টা সেট আপ করা থাকে, ইন দ্যাট কেস আপনার 2-3টা ডিফারেন্ট ডিভাইস অ্যাট দ্য সেম টাইম আপনি অফ অন করতে পারবেন। তারপর ড্যাশবোর্ডে যদি আমরা নেক্সট সেটিংসে চলে যাই, উইচ ইজ কল্ড ডিসকভার। ডিসকভার মোডে বেসিক্যালি এখানে প্রচুর পরিমাণে সিনস আছে যেগুলো পপুলার এবং রিসেন্টলি অ্যাডেড সিনস, সেখান থেকে আপনি আপনার মতো চাইলে একটা চুজ করে নিতে পারবেন। ধরুন এখানে একটা সিন আমরা দেখতে পাচ্ছি, ওশান লেখা আছে, এটা যদি আমরা প্লে করে দেখি, and now it's downloaded. সো আমরা চাইলে এখন ওশানটি অ্যাড করে দেখতে পারবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওশানের সিনটি কীরকম লাগবে দেখতে। এছাড়াও রিসেন্ট কিছু আছে যেগুলো হচ্ছে রিসেন্টলি অ্যাড করা হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনারা চাইলে আপনার নিজেরাও এরকম কাস্টমাইজ সিন তৈরি করে সেগুলো ডিসকভারে আপলোড করে দিতে পারেন, অ্যান্ড ইফ ইট গেটস ফেমাস ইনাফ ইউ মাইট সি ইট ইন দ্য অ্যাপ ইয়োরসেলফ। সিনসের পরেও এখানে ডিফারেন্ট টাইপের প্লে লিস্ট আছে। তো প্লে লিস্টের বিষয়টা হলো গিয়ে সিনসের মতনই আপনি চাইলে আপনার একটা কাস্টম প্লে লিস্ট তৈরি করতে পারেন এবং সিনসের মতন প্লে লিস্টও আপনি আপলোড করতে পারেন, এবং ইফ ইট গেটস ফেমাস ইনাফ এখানে টপ রিসার্চগুলোতে আপনি পেয়ে যাবেন। এরপরে আসে বিভিন্ন রকমের মোশনস। এই মোশনগুলো অনেকটাই হচ্ছে সিনস এবং প্লে লিস্ট দুইটাকে একসাথে মিক্স করে সামথিং তৈরি করা হয়েছে। সো এখানে আমরা যদি একটা মোশন দেখতে চাই, সো ধরুন সাউন্ড বার, এটা আমরা ডাউনলোড দিয়ে দেখতে পারি এবং সাউন্ড বার আমরা অ্যাড করে নিয়েছি। সো নাও সাউন্ড বার ইজ প্লেইং হিয়ার। সাউন্ড বারটা বেসিক্যালি হচ্ছে মিউজিক ভিজুয়ালাইজার একটা টাইপ, যেখানে আপনি কথা বললে অ্যাকর্ডিং টু দ্যাট কালার শো করবে এবং চেঞ্জ হবে ন্যানোলিফে। সো এটি ছিল এভরিথিং এলস দ্যাটস দেয়ার ইন ডিসকভার। সো আমরা যদি নেক্সটে চলে যাই, উইচ ইজ এক্সপ্লোর অথবা রিসোর্সেস বলা যায়। রিসোর্সেস যে বেসিক্যালি আপনার এখানে কী টাইপসের লাইট ন্যানোলিফের আছে এবং সেই অনুযায়ী আপনারা কীভাবে ইন্টিগ্রেশনস করতে পারেন, ডিফারেন্ট স্মার্ট ওয়েতে ইন্টিগ্রেট করা অথবা এক্সপ্লোরিং ডিফারেন্ট প্রোডাক্টস, এই অপশনসগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিউটোরিয়ালস এবং ইউজার ম্যানুয়ালসগুলো আছে। ইন কেস যদি আপনি একটা নতুন ডিফারেন্ট টাইপের ন্যানোলিফ কিনে থাকেন এবং আপনি অ্যাওয়ার না যে পার্টিকুলার অপশনস অথবা পার্টিকুলার একটা সেটিংস কীভাবে অ্যাড করবেন অথবা সামথিং চেঞ্জ, ডিলিট, রিসেট, হার্ড রিসেট সেগুলো করবেন, এভরিথিং উইল বি প্রোভাইডেড হিয়ার। সো বেসিক্যালি রিসোর্সেসে আপনার এভরিথিং দ্যাটস নিডেড ফর ন্যানোলিফ আপনি রিসোর্সেসে পেয়ে যাবেন। রিসোর্সের পরে থাকছে হচ্ছে আপনার স্কেজুল। স্কেজুলে বেসিক্যালি আপনি আপনার ন্যানোলিফের সাথে মর্নিংয়ে ঘুম থেকে উঠতে পারেন। সে আপনি কথা তো সকাল 6টার সময় ঘুমে থেকে ওঠেন, তো সেই অনুযায়ী আপনি এখানে টাইম সেট করে দেবেন এবং সেটা কোন কোন দিন রিপিট হবে এবং কোন ডিভাইসেসগুলো, ধরুন আপনার বাসায় একটা বেশি অত্যধিক ন্যানোলিফও থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আপনার বেডরুমে যে ন্যানোলিফটা সেট করা আছে সেটা আপনার সাথে মর্নিংয়ে অল্প করে আলো বাড়ায় বাড়ায় এটা আপনার সাথেই ঘুম থেকে উঠতে সক্ষম হবে। সো এটাই ছিল বেসিক্যালি স্কেজুয়ালে। আর এছাড়া সেটিংসে গেলে আপনাদের অ্যাকাউন্টস নেম, মাই ডিভাইসেস, যেখানে আপনি দেখতে পারবেন যে কয়টা ডিভাইস আপনার সাথে কানেক্টেড আছে এবং কী এবং নতুন ডিভাইসেসগুলো যদি আপনি অ্যাড করতে চান মাই ডিভাইস থেকে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। তারপর আছে ডিফারেন্ট হোমস। এখানে ডিফারেন্ট আপনি হোম সেট করে নিতে পারেন, সে আপনার অফিসের জন্য একটা, বাসার জন্য একটা, বেডরুমের জন্য একটা, সামথিং লাইক দ্যাট। তার নিচে আছে শপ। এই শপটা বেসিক্যালি আপনার বাইরের কান্ট্রিজ জন্য, সেই ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিজের জন্য মেইনলি অ্যাপ্লিকেবল, বিকজ বাংলাদেশ থেকে ডাইরেক্টলি ন্যানোলিফে অর্ডার করা পসিবল হয় না। তবে আপনি যদি অর্ডার করতে চান, এখন স্মার্ট লাইফ আপনাকে প্রোভাইড করছে ন্যানোলিফের সব রকমের ডিজাইনস এবং শেপস। সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করুন @smartlife.com.bd এবং সকল ন্যানোলিফের প্রোডাক্টস আপনারা দেখতে পারবেন। এছাড়া চাইলে আপনারা আমাদের হটলাইন নাম্বারে অথবা কাস্টমার সার্ভিস নাম্বারে কল করে এই প্রোডাক্টসগুলো আপনারা অর্ডার করতে পারেন। সকল লিঙ্কস এবং নাম্বারস উইল প্রোভাইড ইন দ্য ডিসক্রিপশন বক্স বিলো। ন্যানোলিফে অন্যান্য যেই সমস্ত শেপ ইনক্লুডেড তার মধ্যে থাকছে ন্যানোলিফের হেক্সাগন শেপ, ন্যানোলিফের ক্যানভাস শেপ যেটা আমাদের এখানে অলরেডি অ্যাটাচ করা আছে। এছাড়াও আছে ন্যানোলিফের লাইন্স এবং ন্যানোলিফের ট্রায়াঙ্গেল শেপ উইচ ইজ অলসো নোন অ্যাজ ন্যানোলিফ অরোরাস। সো ব্যাক টু দ্য অ্যাপ, আপনি সেটিংসে শপের নিচে পেয়ে যাচ্ছেন ইউজার। এখানে ডিফারেন্ট ইউজার্সকে আপনি চাইলে ইনভাইট করতে পারেন সো দ্যাট আপনার হোমস অথবা রুমসগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তার নিচে আছে হচ্ছে ফার্মওয়্যার আপডেটস। ফার্মওয়্যার আপডেটস জেনারেলি অটোমেটিক্যালি আপডেট হয়ে থাকে। আর ইন কেস যদি আপডেট এরকম অটোমেটিক না হয়ে থাকে, আপনার মাঝে মধ্যেই ফার্মওয়্যার আপডেটে গিয়ে চেক করতে পারেন এবং লেটেস্ট আপডেটের সাথে থাকলে আপনার ম্যাক্সিমাম ফিচার্স এবং টোটাল বেনিফিটস রিড করতে পারবেন। তার নিচে থাকছে থ্রেড নেটওয়ার্কস এবং তার নিচে হচ্ছে সেটিংসে আপনি সাইন ইন অ্যান্ড আউট অফ ইউর অ্যাকাউন্টস, নোটিফিকেশনস, প্রাইভেসি পলিসি এবং সিন সিঙ্ক।
সিন সিঙ্ক বেসিক্যালি হচ্ছে যে আপনি আপনার ফোনে যেই ডিসপ্লেটা কারেন্টলি শো করছে, ধরুন যেই কালার্সগুলো শো করছে, অথবা আপনার এই ক্ষেত্রে ন্যানোলিফের ডেস্কটপ অ্যাপ আছে যেখানে আপনার যে কালার্সগুলো শো করবে সেটাই বেসিক্যালি একটা রিফ্লেকশন আপনি ন্যানোলিফে দেখতে পারবেন। এই সেটিংসটা আপনাদেরকে একটু পরে আমরা দেখিয়ে দিচ্ছি, সো স্টে টিউন। এবং লাস্টলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেআউট অ্যাসিস্ট্যান্ট আছে। লেআউট অ্যাসিস্ট্যান্ট বেসিক্যালি ধরুন যে আপনার যে কয়টা টাইলস আছে সেই কয়টা দিয়ে এবং কী কী শেপ আছে এখান থেকে আপনি চাইলে ডিফারেন্ট শেপ চুজ করতে পারেন। আমাদের এখানে ক্ষেত্রে ক্যানভাস, সো ক্যানভাস চুজ করা যায়। এছাড়া অন্যান্য আদার শেপস, এলিমেন্টস এবং লাইন্স আছে। তো চলুন ধরুন ক্যানভাসই আমরা চুজ করলাম এবং তারপর আপনারা আপনাদের মতো অ্যারেঞ্জ করে দেখতে পারেন যে জিনিসটা কীরকম ডিজাইন হবে এবং এটা আলটিমেটলি কীরকম একটা ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাবেন এই লাইটটা অ্যাড করলে। সো এটা বেসিক্যালি আপনাকে নিজের পার্সোনাল একটা ডিজাইন চুজ করার জন্য হেল্প করে থাকে এবং সেটাই ফাইনালি দেখে আপনি চাইলে আপনার ওয়ালে সেগুলোকে অ্যাটাচ করতে পারবেন। সো দিস ইজ হোয়াট লেআউট অ্যাসিস্ট্যান্ট ডাজ। সর্বশেষে কাস্টমার সাপোর্ট আছে। ইন কেস যদি আপনি কোনো কিছুতে আটকে যান অথবা কোনো কিছুতে কাস্টমার সাপোর্ট লাগে সেক্ষেত্রে আপনি ন্যানোলিফের সাথে ডাইরেক্টলি কাস্টমার সাপোর্টের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। সো দিস ওয়াজ অল দ্য ফিচার্স এবং ফ্যাসিলিটিস যেটা আপনার ন্যানোলিফের অ্যাপ থেকে পেয়ে যাবেন। তো চলুন এবার আপনাদেরকে দেখে দিই Nanoleaf desktop appটি and how does it work. Now folks, talking about the desktop app হচ্ছে মোবাইলের যে অ্যাপটা সেটা এক্সটেন্ডেড ভার্সন। সো ডেস্কটপ অ্যাপে আপনি মোবাইল অ্যাপের মতো পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ড, ডিসকভার, স্কেজুয়াল অ্যান্ড মোর। তবে এখানে একটা নতুন একটা অপশন আছে যেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, যেটা ফোনে নেই। এন্টারটেইনমেন্টে গেলে বেসিক্যালি আপনি যেটা করতে পারবেন এখানে আপনার ওরিয়েন্টেশনটা সেট আপ করা। ইভেন বেস্ট পার্টটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন মিররের পাশে Razer Chroma RGB. That means Nanoleaf supports Razer Chroma RGB lighting system. সেটার মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমাদের এখানে আনফরচুনেটলি সেই অপশনটা নেই, সো আপনাদেরকে এখানে আমরা দেখাচ্ছি না। আরেকটা ইন্টারেস্টিং ফিচার যেটা ন্যানোলিফের এইখানে আছে সেটি হচ্ছে যে স্ক্রিন মিররিং। স্ক্রিন মিররিংটা বেসিক্যালি কি? স্ক্রিন মিররিং হচ্ছে আপনার অনেকটা গ্রেডিয়েন্ট লাইটের মতো, যেখানে আপনার ডেস্কটপে যে কালারটা দেখাবে সেই কালারটাই বেসিক্যালি ওখানে এক্সটেন্ড করে নিয়ে জাস্ট কালারটা শো করবে। যখন আমরা একটু এনেবলিং স্ক্রিন মিররটা ট্রাই করে দেখি। সো আমরা স্ক্রিন মিররটা এনেবল করে দিলাম, কারণ আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ফুল ডেস্কটপটা হোয়াইট, এই কারণে আপনার লাইটটা হোয়াইট। বাট আমরা এখানে একটু কালার দিয়ে ট্রাই করে দেখতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন ডেস্কটপের মতন করে যে কালারটা শো করছে ডেস্কটপে, অ্যাকর্ডিং টু দ্যাট ন্যানোলিফের কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো ফোকস বেসিক্যালি এটাই ছিল স্ক্রিন মিররিং। আপনারা যদি স্ক্রল ডাউন করি দেখবেন যে ইনস্ট্যান্টেনিয়াসলি কালার চেঞ্জ হতে থাকে অ্যাকর্ডিং টু দ্য ডেস্কটপ। সো ইটস প্রিটি অ্যামেজিং, রাইট? স্ক্রিন মিররিং এর পাশাপাশিও আরো ফিচার্স আছে, যেরকম ড্যাশবোর্ডেও এখানে আপনি দেখতে পারবেন যে ডিভাইসগুলো আমাদের এখানে কানেক্ট করা আছে। এখান থেকেও ব্রাইটনেস কমানো বাড়ানো পসিবল। স্ক্রিন মিররিং এর ক্ষেত্রেও আপনি ব্রাইটনেস কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন, স্টিল আপনার কালার শো করবে। এবং এছাড়া এখানে সকল যেই মোবাইল অ্যাপসে কালার সেটিংস গুলো পাচ্ছেন সব কালার সেটিংস গুলো কিন্তু ডেস্কটপেও শো করবে। So folks, this was basically the highlights of desktop app for Nanoleaf. Now let's see Google Assistant অথবা অন্যান্য অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কিভাবে করে Nanoleaf কাজ করে। ইন্টারেস্টিং পয়েন্ট নোট যে ন্যানোলিফের স্মার্ট কানেকশন অথবা স্মার্ট অ্যাসিস্ট্যান্টের কোনো কমতি নেই। হোমপড উইচ ইজ সিরিজ অথবা অ্যাপলের থেকে শুরু করে গুগল অ্যাসিস্ট্যান্ট, তারপরে স্মার্ট থিংস, আইএফটিটি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালেক্সা, এই সকল গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য আদার অ্যাসিস্ট্যান্টকে সাপোর্ট করে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্রোমা আরজিবি লাইটনিংও সাপোর্টেড। ওনাদের ন্যানোলিফের ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পারবেন যে সকল যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট যেগুলো এটার সাথে ওয়ার্ক করে সেগুলো সবই লিস্ট করা আছে। তো চলুন আমরা দেখে নিই গুগল হাবের সাথে এটা কিভাবে করে কানেক্ট করছে এবং কিভাবে করে আমরা এটাকে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। Hey Google, change canvas panel color to purple. Sure, changing canvas panel to purple. Hey Google, change canvas panel color to red. Got it, changing canvas panel to red. Hey Google, decrease canvas panel brightness to 50%.
তো ফোকস আপনারা দেখে নিলেন ক্যানভাস প্যানেল কালার এখানে যখনই আমরা চেঞ্জ করছি সাথে সাথে এই অ্যাপেও কালার চেঞ্জ এবং এখানে আপনার কতটুকু পার্সেন্ট ব্রাইটনেস দেওয়া আছে সেটি ইনস্ট্যান্টলি আপডেট হয়ে যাচ্ছে। সেম গোজ ফর মোবাইল অ্যাপস অ্যাজ ওয়েল। আমরা ন্যানোলিফের ক্যানভাসকে চাইলে অফ অনও করতে পারি আপনার গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। হে গুগল, টার্ন অফ ক্যানভাস প্যানেল। Okay, turning canvas panel off. Hey Google, turn on canvas panel and change the color to purple. Got it. Turning on canvas panel. Okay, changing 4 lights to purple. Hey Google, change canvas panel color to blue and decrease brightness to 20%. Alright, changing canvas panel to blue. Setting canvas panel brightness to 20%. তো ফোকস আপনারা দেখে নিলেন যে আমরা অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কিভাবে করে ভয়েস দিয়ে কন্ট্রোল করতে পারি। তো এই সকল ফিচার্স এবং অপশনস আপনারা পেয়ে যাবেন ন্যানোলিফ ক্যানভাসের সাথে। তো ফোকস ন্যানোলিফের দুইটা ফিচারের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার ইজ এটাতে অন্য আদার সকল লাইটসের মতনই মিউজিক ভিজুয়ালাইজার অথবা ভয়েস ডিটেকশন সিস্টেম আছে, যেটার মাধ্যমে আপনার ভয়েস ডিটেক্ট করবে অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট কালার চেঞ্জ হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন কথা বলছি এটা কালার চেঞ্জ হচ্ছে এবং আমি যখন থেমে যাচ্ছি তখন কালারটাও স্ট্যাটিক হয়ে যাচ্ছে। Another interesting point to note that এই প্রত্যেকটা ক্যানভাসের প্যানেলসগুলো কিন্তু টাচ প্যানেল, সো দ্যাট আপনি যদি টাচ করেন এগুলো কালার্স কিন্তু অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাচ প্যানেল সিস্টেমে, সো দ্যাট আমরা যখনই টাচ করছি এখানে সেই প্যানেলসগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে আমরা চাইলে জেস্টার সেট করতে পারবো, সো দ্যাট আমরা যদি উপর থেকে যে সোয়াইপ ডাউন করি নতুন কালার স্কিমে চেঞ্জ হয়ে আসবে। সো ফোকস, এটাই ছিল সকল ফিচার্স এবং ফ্যাসিলিটিস অফ ন্যানোলিফ। কেমন লেগেছে আপনাদের প্রোডাক্টটি? যদি পছন্দ হয়ে থাকে এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্মার্ট লাইফের ওয়েবসাইটটিকে ভিজিট করে, অর ইউ ক্যান অলসো কল আস ইন আ হটলাইন অর কাস্টমার সার্ভিস নাম্বার। সকল নাম্বারস এবং লিঙ্কস উইল বি প্রোভাইডেড ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো। তবে আপনি যদি গেমিংয়ে সেট আপ করতে চান অথবা অন্য আদার্স লাইটিং সেট আপ করতে চান, ন্যানোলিফ আপনার কাছে এনাফ নাও হতে পারে, মনে হতে পারে আরও এখানে লাইটস আর আদার স্মার্ট প্রোডাক্টস প্রয়োজন। স্মার্ট লাইফ আছে আপনাকে সেই সুবিধাগুলো দেওয়ার জন্য। স্মার্ট লাইফে ন্যানোলিফের সকল শেপস সাচ অ্যাজ হেক্সাগন শেপস, এসেনশিয়াল এলিমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ক্যানভাস বাদেও আপনি অন্যান্য আদার প্রোডাক্টস লাইক ফিলিপস ইউর সকল গ্রেডিয়েন্ট লাইটস, স্ট্রিপ লাইটস, এছাড়াও সোনাফের L2 স্ট্রিপ লাইট, Xiaomi E-Lights 1S স্ট্রিপ লাইট অ্যাজ ওয়েল অ্যাজ বাল্বস এবং আদার স্মার্ট সুইচেস, গ্যাজেটস অ্যান্ড অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন স্মার্ট লাইফে। আরও একটি বিষয়, আমরা আপনাকে আপনার বাজেট ওয়াইজ বেস্ট অটোমেশন সার্ভিসেস এবং অ্যাডভাইসেস প্রোভাইড করব এবং সেট আপ অ্যান্ড ইনস্টলেশনের জন্য আমাদের নিজস্ব এক্সপার্ট টিম রয়েছে যার হেল্প আপনারা চাইলেই সবসময় নিতে পারবেন। সকল প্রোডাক্টসের লিঙ্কস এবং ডেসক্রিপশন আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। সো ফোকস, স্মার্ট লাইফ নিয়ে যদি আরেকটু বলি, স্মার্ট লাইফ হচ্ছে একটি অটোমেশন কোম্পানি যেখানে আমরা সকল ধরনের স্মার্ট হোম সলিউশনস অর স্মার্ট অফিস সলিউশনস প্রোভাইড করে থাকি। স্মার্ট হোম, স্মার্ট অফিস ছাড়াও হোটেলস অ্যান্ড আদার প্লেসেস আমরা সলিউশন প্রোভাইড করে থাকি। আপনাদের যে সকল ডিভাইসেস প্রয়োজন অথবা আপনার যেরকম সাজেশনস চাচ্ছেন আপনাদের স্মার্ট হোম অথবা অফিসকে নতুন একটা কোনো রূপে দেখার জন্য, ডেফিনেটলি হেজিটেট করবেন না আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আমরা আপনাদের জন্য ফ্রি অ্যাডভাইসেস এবং সাজেশনস প্রোভাইড করে থাকবো। সো ডেফিনেটলি কন্ট্যাক্ট আস and also visit our website at smartlife.com.bd to see all the products যেগুলো আমাদের কাছে কারেন্টলি অ্যাভেলেবল। তো ফোকস, এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আপনারা কি মনে করেন এই প্রোডাক্টটা ওয়ার্থ ইট ফর ইটস প্রাইস? যদি ওয়ার্থ ইট না মনে হয় কেন ওয়ার্থ ইট না, আর যদি ওয়ার্থ ইট মনে হয় ওয়াই ডু ইউ থিঙ্ক ইটস ওয়ার্থ ইট ইভেন অ্যাট দিস প্রাইস? সকল এইগুলো অ্যান্সার আমাদেরকে দিয়ে দেবেন কমেন্ট বক্সে, সো দ্যাট আমরা আপনাদেরকে রিপ্লাই করতে পারবো এবং অ্যাকর্ডিং টু দ্যাট আমরাও চেঞ্জেস জানতে পারি। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে ডেফিনেটলি লাইক বাটনটিতে প্রেস করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো সামনে যত আপনাদের জন্য এরকম ভিডিওস এবং রিভিউজ আপনাদের জন্য নিয়ে আসবো সেগুলো আপনারা মিস করবেন না। সো স্টে টিউন, স্টে ওয়েল, স্টে উইথ স্মার্ট লাইফ। হ্যাভ এ নাইস ডে। You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible.